আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এটা ছিল বাংলাদেশে যাওয়ার পরের দিন সকালবেলা। তো ঘুম থেকে উঠেই দেখি আমার বোনেরা বাসায় একদম টিপটপ করে সব কিছু গুছিয়ে রেখেছে। আর এটা হচ্ছে আমাদের বাসার ড্রয়িং রুম। আর যে পাশে যে স্টলারটা দেখতে পাচ্ছেন, এটা আমার মেয়ের যখন বয়স 4 বছর ছিল তখন বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন এটা আমাদের বাসার সব থেকে পিচ্ছি সদস্যের জন্য ব্যবহার করা হয়। আর আমাদের বাসার এই জায়গাটা আমার অনেক পছন্দের। এখানে যতগুলো বই দেখতে পাচ্ছেন তার পেছনে অনেকগুলো বই আছে, আর আরও অনেকগুলো বই আছে যেগুলো এখানে রাখা নেই, অন্য জায়গায় রাখা। আমার বোনের সাথে দুষ্টামি করে একটু কথা বলছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসারই একটা সবথেকে ছোট রুম, যে রুমটাকে আমার হাজব্যান্ড অফিস হিসাবে ইউজ করেন। এখানে বসেই উনি ওনার কোম্পানির সব কাজকর্ম করেন, বা হিসাব নিকাশ যা কিছুই আছে সব কিছু এখানে বসে করেন। আর আমাদের বাসার প্রত্যেকটা বেডরুমের সাথেই বারান্দা দেওয়া আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে আমার ছোটো বোন ডেকে বললো যে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছেন। উনি ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছিলেন মাছ তরকারি কেনার জন্য। তো আমি আমার রুমে আসলাম। আমার রুমের বারান্দা থেকে বাইরেটা দেখা যায় আর কি। তো এসে দেখি যে সত্যি আমার হাজব্যান্ড চলে এসেছেন। আর আমার হাজব্যান্ড চলে এসেছেন এটা বোঝা যায় গাড়ির আওয়াজে, কারণ গাড়ির নিচে আসার পরে হর্ন দেন যাতে কেয়ারটেকার আঙ্কেল গেটটা খুলে দেন। তো আমি দেখতে পেলাম যে আমার হাজব্যান্ড বাসার মধ্যে ঢুকে গিয়েছেন। তো আমিও বারান্দা থেকে বের হয়ে আসলাম, যে যাই গিয়ে দেখি দরজা খুলে রাখি, উনি আসার পর যাতে দরজায় অপেক্ষা করতে না হয়। তো এর মধ্যে আমি যখন চলে যাচ্ছিলাম তখন মনে হলো যে বারান্দার গ্লাসটা আমি খুলে রেখে দিয়েছি। আমি আবার এটা করি, আমি কখনোই গ্লাস খুলে রাখি না, কারণ যতক্ষণ পর্যন্ত এসি চলে, সারা রাত এসি চলার পর রুমের একটা টেম্পারেচার মানে নেমে আসে, গরম থেকে ঠান্ডায় নেমে আসে। তার মধ্যে যদি এই গ্লাসটা খোলা থাকে তাহলে বাইরের যে রোদের যে টেম্পারেচারটা ভিতরে আসলে পরে রুমটায় অটোমেটিকলি গরম হয়ে যায়। আর এই পর্দাগুলো আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম। আমি যখন ওইখানে গিয়েছিলাম তখন প্রায় 1 লক্ষ টাকার মতো পর্দা বানিয়েছিলাম, 1 লক্ষ টাকার মতো। তো সব পর্দাগুলো মালয়েশিয়া থেকে আসার সময় নিয়ে এসেছি। আর আমার রুমটা অনেক টিপটপ, এত আহামরি কোনো কিছু না, তবুও আমার অনেক ভালো লাগে। আর এই যে কার্পেট দুটো, এই 3D কার্পেট দুটো আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম। ওইখানকার 2100 রিঙ্গিত পড়েছিল দুটা কার্পেটেই। আর ওই পর্দার সাথেও সাদা পর্দাও ছিল। ওইগুলো সব কিছু মিলিয়ে 1 লক্ষ টাকার মতো এসেছিলো, 3300 রিঙ্গিত এসেছিলো আর কি। তো এইখানে আমার হাজব্যান্ড যা বাজার করে নিয়ে এসেছেন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো আহামরি তেমন কিছু না, প্রত্যেকটা বাঙালি পরিবারে যেরকম বাজার হয় আমাদের পরিবারও ওইরকমই বাজার হয়, আলহামদুলিল্লাহ। তো এখানে ছোটো মাছ ছিল, আমাদের এখানে এরিয়াতে আবার নদীর মাছ পাওয়া যায়, দেশি মাছগুলো পাওয়া যায়। তো এখানে বাতাসি মাছ ছিল, গলদা চিংড়ি ছিল। তারপর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, বাটা মাছ নাই কি মাছ বলে আমি জানি না, এই মাছটা খেতে অনেক মজা। আমার বোন রান্না করেছিল সেদিন, মানে আমার এত ভালো লেগেছিল মাশাআল্লাহ। তার মধ্যে এখানে ছিল এটাকে কি মুরগি বলে, হার্ড চিকেন যেটা, ওইটা ছিল। তারপর পাকিস্তানি সরাইল মুরগি না কি বলে আমি জানি না, সরি, ওইটাও ছিল। তারপর ব্রয়লার মুরগি ছিল। আর কি ছিল যেন, আরও ছোটো মাছ ছিল। আর শাকসবজি ছিল অনেক ধরনের। তো আমার বোনেরা সব কিছু কাটাকুটি করে ফেলবে, সাথে তো অনেক ধরনের সবজি ছিল। আর এই যে আমার আম্মা এখানে পেঁয়াজ কেটে রেখেছেন। আর যেহেতু আমি ডায়াবেটিক্সের পেশেন্ট, আমাকে শাক অবশ্যই খেতে হয়, শাক খাওয়া আমাদের জন্য ভালো। এর মধ্যে মাছগুলো কাটা শেষ, আর আমি এদিকে চিংড়ি মাছ ভেজে দিয়েছিলাম আমার বোনকে রান্না করার জন্য। আর চিংড়ি মাছগুলো আমি ক্লিন করেছিলাম, আর এখানে আমার বোন ও বাকি মাছগুলো ক্লিন করে নিচ্ছিল। তার মধ্যে নিচেও অনেকগুলো মাছ রাখা হয়েছে, এগুলো পরিষ্কার করা হবে। মেসি যা কিছু আছে সব কিছু অ্যাভয়েড করবেন প্লিজ। আর আমাদের কিচেনে আসলে ওইভাবে ক্যাবিনেট করা নাই, ক্যাবিনেট করে দেওয়া হয়নি আর কি। তো যাই হোক, এই তো, আসসালামু আলাইকুম।